তৃণমূলের প্রার্থী তালিকায় নাম না থাকার পর জল্পনা ছিল বিজেপিতে যাচ্ছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। সেক্ষেত্রে বুধবার বিজেপির তরফে দ্বিতীয় দফায় যে ৭২ জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়, সেখানে আশা করা হয়েছিল তালিকায় নাম থাকতে পারে অর্জুনের, কিন্তু তা হয়নি। যদিও বাড়িতেই রইলেন অর্জুন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রার্থী তালিকায় নাম না থাকা নিয়ে তিনি বলেন যে সেটা বিজেপি দল বলতে পারবে, আমি কি করে বলতে পারবো। বিজেপি একটা সর্বভারতীয় দল, সেক্ষেত্রে আমি কি করে বলবো, তবে প্রার্থী করলে লড়াই করব। কি বলছেন অর্জুন, শুনবো। সেটা তো বিজেপি দল বলতে পারে, আমি কি করে বলবো? আমি তো এটা বলতে পারবো না। বিজেপি দল হলো একটা অল ইন্ডিয়া পার্টি, শুধু নয়, সারা বিশ্বের এখন পার্টির একটা চারদিকে আপনি দেখবেন যখনই যান প্রধানমন্ত্রী, তখন কিভাবে তাকে রেসপন্স দেয় মানুষ। সেখানে আমি এটা তো বলতে পারবো না কি দলের প্রার্থী ঘোষণা কবে হবে কবে হবে না। প্রার্থী হলে আপনি হবেন, তাই তো? প্রার্থী করলে ভালো, লড়বো, নিশ্চিতভাবে লড়বো, কেন লড়বো? সেক্ষেত্রে কি তার টেনশন আছে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, টেনশনের কোনো কারণ নেই। দুদিন আগে টেনশন ছিল, কিন্তু এখন টেনশন ফ্রি, কোনো অসুবিধা নেই। আমি এটুকু জানি যে ব্যারাকপুরের মানুষের জন্য সিন্ডিকেটের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে। আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন এই লড়াইটা কিভাবে শুরু করব। ব্যারাকপুরের সাংসদ বলেন যে বিজেপির প্রার্থী তালিকা আমার নাম নিশ্চিত আছে, এটা বেশি করে বলা যাবে, তবে আমার বিশ্বাস আমি লড়বো। কি বলছেন অর্জুন সিং, শুনবো। ৭২ জনের প্রার্থী তালিকা আজকে প্রকাশ হলো, পশ্চিমবঙ্গ বাদ দিয়ে অন্যান্য রাজ্যের তালিকা প্রকাশ হলো। মানে এই সাসপেন্স আপনার মানে কতটা এই মুহূর্তে টেনশনের কারণ? না, আমার টেনশনের কোনো কারণ নেই। আমার টেনশন দুদিন আগে ছিল। দুদিন আগে থেকে টেনশন, যখন দুদিনে একটা শক ছিলাম, সেখানে এখন আর একদম নেই, ফ্রি আছি, কোনো অসুবিধা নেই। আমি একটু জানি ব্যারাকপুরে ব্যারাকপুরে মানুষের জন্য, ব্যারাকপুরে মানুষকে বাঁচাবার জন্য সিন্ডিকেটের বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে। এই লড়াই খুব শীঘ্রই আপনারা জেনে যাবেন এই লড়াইটা আমি কোন জায়গা থেকে কিভাবে করব। মানে আপনি নিশ্চিত যে প্রার্থী তালিকা আপনার ঘোষণা হবে আজ নয় কাল? না, এইটা একটু বাড়তি হয়ে যাবে আমার পক্ষে বলা। আমার বিশ্বাস আছে কি আমি লড়ব, এটুকু বলতে পারি। 2019 সালে নির্বাচন বা ভোট পরবর্তী যে সহিংসতা হয়েছিল তা নিয়ে অর্জুনের দাবি, এটা আমি নয়, পার্থভূমি শুরু করেছিল। সে সময় আমার উপর অ্যাটাক করা হয়েছিল, মিটিং করতে দেওয়া হয়নি। বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র যখন থানায় অভিযোগ জানাতে যায়, তখন তার গাড়িতেও হামলা চালানো হয়। গোটা ঘটনা শুধু ব্যারাকপুর নয়, নৈহাটির বাসিন্দাও জানে। এই দিনই শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে অর্জুন সিং বিজেপির সাংসদ, তিনি দল পরিবর্তন না করে তৃণমূলে এসেছিলেন। তা নিয়ে অর্জুনের বক্তব্য, আমি যদি বিজেপিরই সাংসদ হই, তবে মঞ্চে ডেকে আমাকে কেন বসিয়ে রাখা হলো? এটি প্রমাণিত হয় যে আমার গুরুত্ব অনেক বেশি, তাই বসিয়ে রাখা হয়েছে। কি বলছেন, শুনবো। 2019-এ পুনরাবৃত্তি তো উনি করেছিলেন। এখানে যে সন্ত্রাস করেছিলেন, একটা লোক পোস্টার লাগাতে পারছিল না, একটা লোকের মিটিং করতে দেওয়া হচ্ছিল না। উনি কি ভুলে গেছেন 2019-এ উনার বিধানসভার মধ্যে পাওয়ার হাউস মোড়ে আমাকে ঘিরে আমার উপরে অ্যাটাক করা হয়েছে ভোটের আগে? উনি ভুলে গেছেন কি? ফাল্গুনী পাত্র যখন যাচ্ছিলেন থানায় কমপ্লেন করতে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। উনি এই কথাটা, মিষ্টি মিষ্টি কথাটা এখানকার মানুষ জানে। 2021-এ কি করেছিলেন ওনারা? শয়ে শয়ে বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আজকে উনি 19-এর গল্প করছেন। আর যারা 19-এর যে লোকগুলো 19-এ গন্ডগোল করেছিল, সব তো ওনার দলে কেউ কাউন্সিলর আছে, কেউ চেয়ারম্যান হয়ে গেছে, কেউ এমএলএ হয়ে গেছে। তো সেটা আপনি ভুলে যাচ্ছেন।
মানুষ থেকে বুদ্ধিমান কেউ হয় না, মানুষ সব লক্ষ্য রাখে কে কি করেছে কে কি করেনি। এই জন্য উনি এই গল্প ছাড়ালে কোনো লাভ হবে না। ওনার সিন্ডিকেটটাকে ব্যারাকপুরে মানুষ তো জানেই, নৈহাটি মানুষ সব থেকে বেশি জানে। তিনি আরো বলেছেন যে আমার বন্ধু ভালো থাকে। সে তো বন্ধু ভালো থাকবেই। উনি একদিকে দেখাচ্ছিলেন তখন 19-এ গন্ডগোল করছিলেন, আর একদিকে আমার সঙ্গে তলায় তলায় সেটিং করে থাকতেন। তো উনি এর থেকে ভালো কি বলতে পারেন? উনি আমার বন্ধু, আজকেও বন্ধু, বন্ধু বন্ধু লড়াই হচ্ছে। আপনার সাথে সেটিং করে থাকতে? হ্যাঁ, তাহলেই তো 2019-এ জিতেছিলাম। প্রাথমিক বলছে যার বাড়ি থেকে মমতা ব্যানার্জি ছবি সরানো হচ্ছে তার বাড়িতে যাবো না, এসে ভোটার যেতে পারি কিন্তু তার বাড়িতে যাবো না, মমতা ব্যানার্জি ছবি সরিয়ে দিয়েছে। না, তা নিশ্চয়ই সবই সরানো হয়েছে, এর মধ্যে তো কোনো সন্দেহ নেই। আমি যখন ওই দলটা করব না, আমি ছবি রাখবো কেন? আমি যে দলটা করব সেই দলের নেতা নেতৃত্ব ছবি রাখবো। তো কেন করব? যেখানে আমাকে ডেকে এসে অপমান করা হয়েছে, আর আজকে বলা হচ্ছে কি আমি তো বিজেপির সাংসদ, তো আমি যদি বিজেপির সাংসদই ছিলাম তাহলে আপনি মঞ্চে ডেকে আমাকে বসিয়ে রাখলেন কেন? সেই মঞ্চে যেখানে খুব কম লোক বসেছিল, সেখানে আপনি আমাকে বিজেপি সাংসদকে আপনি বসিয়ে রাখলেন, তার মানে আমার গুরুত্ব অনেক বেশি ছিল, তাই জন্য বসিয়ে রেখেছি। বিজেপির সাংসদ হম, তৃণমূলের সভা মঞ্চের বিজেপির সাংসদ, এমনটাই হয়েছে। অত বড় গুরুত্ব কেউ পেতে পারে? আমি তো উনাকে ধন্যবাদ জানাবো কি উনি আমার গুরুত্বটা বুঝে এটা আমাকে বসিয়েছে। মহাভারতে অর্জুনের সারথি ছিল পার্থ, সেই জায়গায় কি 2024-এ পার্থ আর অর্জুন কি লড়াইয়ের মুখে মুখে? ভাই, পার্থ নামটা বলো না, আমার মনে পড়ে যায় পার্থ চ্যাটার্জির নাম, এই জন্য ওই নামটা বলো না। 2019 का लड़ाई या 2024 का लड़ाई, इसमें अंतर क्या है? 2024 में कोई लड़ाई ही नहीं है। 2019 की लड़ाई प्रमाण कर दिया हमने। 2024 में कोई लड़ाई नहीं। सर बार बार 2019 को याद दिलाया जा रहा है, क्या लगता है कि क्यों ऐसा किया जा रहा है? आप तो कांकीनारा के लोग हैं, 2019 याद दिलाया जा रहा है, 2021 याद नहीं दिलाया जा रहा है। उनसे पूछिए कि 2019 में जो लोग गंडोगोल किए वो लोग आज काउंसिलर हैं, कोई चेयरमैन बन गया है, कोई पार्टी का नेता बन गया है, बड़ा बड़ा वही गाड़ी के ऊपर बिल्ला लगा कर घूमता है, तो पूछिए उनसे। और 21 का बात भूल गए? कई हजार लोगों की नौकरी चली गई, हजारों लोग घर से बेघर हो गए। 21 को भूल गए, 19 खाली याद है। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করে নিন।